পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চোর অবশেষে ধরা পড়েছে। কোথায় জানেন? চট্টগ্রামের হাটহাজারী চারিয়া ইস্তেমা মাঠের পাশে যে চারিয়া পল্লী বিদ্যুতের সাবস্টেশন এলাকা থেকে যে ট্রান্সফরমার চুরি হয়েছে, ঠিক একই এলাকা থেকে এই ঘুঘু ধরা পড়েছে। 26শে মার্চ 2025 গভীর রাতে এখানকার একটা ট্রান্সফরমার চুরি হয়েছে। আমি লাইভ করেছিলাম, তখন আমি প্রশ্ন তুলেছিলাম যে সাবস্টেশনের সাথে এই ট্রান্সফরমার মাত্র 70 ফিট দূরত্বের কিভাবে চুরি হয়। তো চলুন আজকে যে ঘুঘু ধরা পড়েছে তার মুখ থেকে শুনি। কি নাম? নাম মোহাম্মদ হেলাল। হেলাল। হেলালের বাড়ি কোথায়? হাড়াদারে। হাটহাজারী। আচ্ছা হেলাল, কি হয়েছে একটু বলি তো, কি ক্যামেরা দিকে তাকিয়ে। এই যে আমার বিরাজ নামে একজন ছেলে আছে, এ আমার দিচ্ছে ইনফরমেশন দেওয়ার পরে আমি আছি, এরা ছিল লাইনটা এরা বন্ধ করে রাখছে। রাস্তায় আমি রাতের বেলা উঠে মানে কি মালটা কাটে, মালটা আমি নামা দিচ্ছি, এরা নিয়ে ওখানে কি পাট করছে। আচ্ছা, এটা কয়জন আসছিল তোমরা ভাই? 4 জন। 4 জন। কে কে নামগুলো বলো। আমি আর মিরাজ, আর 2জন যে ছেলে আছে ওইগুলো থেকে আমি চিনি না। এমনি স্যারা চিনি, নামে এবং কি এদেরকে চিনি না। আচ্ছা, তুমি উঠেছো ওখানে? জি। আচ্ছা, উঠে কি করছিলা? ওটা শুধু যে লাইনটা বন্ধ করা ছিল তারগুলো কাটলাম, আর এই যে নাটগুলো খুলে মালটা নামাইলাম। লাইন কিভাবে বন্ধ করলে? এটা তো একটা চালু লাইন। এটা লাইনে এরা বন্ধ করে রাখছে। কারা? এই মিরাজের সাথে আরো যে 2জন ছিল এরা। আচ্ছা, এরপরে কি করছো? এটা 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 নামানোর পরে? নামানোর পরে এটা নিয়ে গেলাম ওদিকে, হ্যাঁ। ওই যে কর্নারে নিয়ে এটা পাট করলাম। পাট করার পরে পাট কে কে করেছে? পাট আমি ছিলাম, এরা ছিল, মানে কি সবাই মিলে পাট করলাম। আচ্ছা, পাট করার পর তারপর কি হলো? ওখান থেকে শুধু তামাটা নিলাম স্যার। কি নিলা? তামা। তামা। এই যে কয়েল। আচ্ছা, কয়েল নিলা, তারপর কি করলা? কয়েলগুলি নিয়ে বস্তা করে খালে ফাত দিয়ে উঠলাম। ওই আনিস খালে পাট দিয়ে? জি। তখন রাত কয়টা? তখন প্রায় 4টা পরেছি। 4টার পরে। এরপরে কি করছো এগুলো মালগুলো নিয়ে? মালগুলো নিয়ে শহরে চলে গেলাম। শহরে কোথায়? মুরাদপুর। মুরাদপুর। তারপরে কি হয়েছে? মুরাদপুর এখানে নিয়ে এখানে বিক্রি করলাম। কার কাছে? এখানে এই যে নাম এটা পুরোপুরি জানি না, এটার মুখ চিনা চিনি, নাম যে কিছুক্ষণ আগে বললাম এটা আমার স্মরণ নাই কিন্তু। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওখানে মুরাদপুর তো অনেক বড় জায়গা। মুরাদপুর মানে কোথায়, কোন লোকেশন? রেলবিডে। রেলবিটে। জি। কত টাকা দিয়ে বিক্রি করা হয়েছে? 20,000। 20,000 টাকা। কে কত টাকা পেয়েছে? আমি 5,000, এরা 15,000 টাকা নিয়েছে 3জনে। মানে তুমি নিয়েছো 5,000, তুমি পেয়েছো 5,000 আর ওরা 15,000 টাকা নিয়েছে 15,000। এটা কি দিয়ে খুলেছে ট্রান্সফরমারটা? প্লাস আর রেস প্লাস আর রেঞ্জ কে দিয়েছে? সবগুলো রেডি করে রাখছে। এরা মানে বলতে হবে, একটু নামগুলো বলতে মিরাজ হবে। তারা। মিরাজ আর আর এর সাথে যে 2জন ফুলা ছিল এলি। আচ্ছা, এগুলোর বয়স কত যে দুইটা ফুলো? 18 থেকে 20 এরকম। 18 থেকে 20। 20। এটা কার ট্রান্সফরমার তোমরা নিয়ে গেলা? এটা জানি না ওটা। না জানো না, এখানে দেখে ট্রান্সফরমার নিচ্ছে, এটা কার জানো না? এখান তো সম্পত্তিটা কাদের? এটা রাষ্ট্রীয় সম্পত্তি, সরকারি। সরকারি সম্পত্তি। আচ্ছা, এটাকে মাল কাটছো বলছো না? মালটা কিরকম আবার? ট্রান্সফার্মার। আমরা তো ট্রান্সফরমার বুঝি, কিন্তু মাল কেন আসলো কথাতে? যে ট্রান্সফার্মার এটা মানে একজন এক লেভেল বলে, অনেকে মাল বলে, অনেকে ট্রান্সফার্মার বলে। রাইট। এবার তুমি এরকম কয়টা মাল কাটছো তুমি বলো? মাঝে লাইফে আমি ফার্স্ট। ফার্স্ট। জি। ধরা খাইছো কয়বার? কোনোবার ধরা নেই, এই জীবনে প্রথমবার। ফার্স্ট। আমি 5 এসে ফার্স্ট ধরা গেছি। প্রিয় দর্শক, 5ই আগস্টের পরে অদ্যাবধি 30টা ট্রান্সফরমার চুরি হয়েছে। আলমপুর থেকে হয়েছে 7টা। আমি লাইভ করেছিলাম। একটা কথা খুব চমৎকারভাবে খেয়াল করবেন, সে বলেছে আমরা বলি ট্রান্সফরমার চুরি, সে বলছে মাল কাটছে। খুব ঠান্ডা মাথায় আপনারা জানবেন, যারা প্রফেশনাল চোর তারা এই চুরি জিনিসগুলোকে ওরা মাল বলে, মাল কাটা, যে মাল কাটছে এ বলছে, এটা একটা লেভেলের। আচ্ছা, এটাকে মাল বলে কেন? মানে ওটা নাম প্রকাশ না করার জন্য এরা। হ্যাঁ, নাম তো প্রকাশ করলে তো সবাই জানে যাবে। সেজন্য অর্থাৎ ট্রান্সফরমার বলে সবাই জেনে যাবে। হ্যাঁ, সেজন্য মাল বলে এরা। তো এরা যেরকম বলছে আমি এরকম শুনছি। তো তুমি জীবনের প্রথমবার যদি এই কাজ করো, তুমি এত অল্প সময় এতগুলো শিখে ফেললে কেমনে? এদের সাথে থেকে এদের সাথে তোমার কতদিনের যোগাযোগ? 5-6 দিন। 5-6 দিন। জি। আজকে কিভাবে ধরা খেয়েছো একটু বলো তো দেখি। আজকে গেছিলাম এখানে, এদের ট্রান্সফার্মারের যে খালি যেটা আছে বক্স, ওটা নিতে গেছিলাম, ধরা গেছি। ধরা খেয়েছো। জি। এবার আমরা এই যে চারিয়া সাবস্টেশনের এখানে যাদের এখানে মানে আওতাধীন এলাকা থেকে এই ট্রান্সফরমার চুরি হয়েছে, বলতে গেলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে, আমাদের সেই ভিডিওটা চেয়েছে। এই ট্রান্সফরমারের দাম 40,000 টাকার অধিক।
নিয়ম অনুযায়ী কিন্তু গ্রাহককে টাকাটা দিতে হয়, কিন্তু হয়তো ভিডিও করার কারণে অনেক চাপের কারণে এই ব্যয়ভারটা কিন্তু অনেকটা বলতে গেলে এদের উপর দিয়ে গেছে, কয়েকজনের চাকরি যাবে এরকম একটা পরিস্থিতি। এবার আসেন এখানে কারা ছিল, এদিকে ধরার জন্য কে কে ইয়া ছিলেন তৎপর? একটু একটু না, কারা কারা মানে পাহারা দিচ্ছিলেন ধরার জন্য? হ্যাঁ হ্যাঁ একটু বলেন। হ্যাঁ হ্যাঁ আসলে ওই যে ট্রান্সপোর্টটা চুরি হওয়ার পর থেকে হ্যাঁ সম্পূর্ণ দায় আমাদেরকে করছিল, যেহেতু আমি এখানে ইনচার্জ, আমার উপর দায় চলে আসছিল। জি তখন আমি এলাকার যারা এখানে আমার বন্ধু প্লাস গ্রাহক আছে তাদেরকে বলছি যে এইখানে যে ট্রান্সফর্মারটা চুরি হয়ে গেছে এটার খালি অংশটা ওই পুকুরের কোনায় আছে, কেউ যদি এটা নিতে আসে তাহলে তাৎক্ষণিক এর ধরে ফেলবেন। ঠিক আজকে এরা 2টা না 3টের সময় ওই ওই এই এই ভাই হুম। এটা নিতে আসছিল, নেয়ার পর এর ধরে ফেলছে, ধরে আমার কাছে নিয়ে আসছে। গুগু ধরা পড়েছে। হ্যাঁ, ধরা পড়ছে। আচ্ছা এর কাছে জানতে চাই, তুমি যে খালি যে জিনিসটা নিতে আসছো এটার ওজন কতটুকু হবে? এটা কয় কেজি মিনিমাম এটা আইডিয়া নেই। এমন একটা ধারণা করো। 6-7 এটা কত টাকা বিক্রি করা যাবে? 25 টাকা করে কিলো। কিলো এটা বিক্রি করলে মানে কত টাকা বিক্রি করা যাবে এই সবগুলো জিনিস? 300-400 টাকা এতটুকু। এখন যে এটা যে এখানে আছে এটা যে কেউ নেয় নাই, এটা তুমি কেমনে জানো? ওদের দিন পালে গেছিলাম, হ্যাঁ কেউ কি রাখে গেছে নাকি এটা কে অত না নিয়ে যেতে পারে, অত এখানে রাখে যেতে পারে, সেজন্য দেখতে গেছিলাম। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমার বাড়ি কোথায়? হাটাদারি। আসল বাড়ি কোথায়? আসল বাড়ি হচ্ছে আমার বাড়ি হচ্ছে গইরা, গহিরা। কিন্তু আমি জন্মেছি এখানে নানা অপরাধ বাড়িতে। জগতে আজকে কতদিন ধরে আছে? অপরাধ জগতে আমার এরকম জ্ঞান নেই। চিটাঙের বাইরে কত কত বছর ছিল? সেটা এবারে আমি কুষ্টিয়াতে মাশরুম ডিপার্টমেন্টে মানে কি চাকরি করেছিলাম। চাকরি কেমনে গেছে? এখান থেকে এরা নিয়ে গেছে, কিন্তু চাকরি কেমনে চলে গেছে তোমার? চাকরি চলে গেছে। এখানে মালিকের রয়েছে, টাকা ইনভাস্ট করতে পারতেছে না, হ্যাঁ টাকা ইনভাস্ট করতে পারতেছে না, হুম। সেজন্য মানে কি লাস্টে মালিকে কি- বন্ধ করে কি দিয়েছে। খাও তুমি, কি খাও সত্য করে বলে এখানে বল, কি খাও? ইয়াবা ইয়াবা। কয়টা খাওয়া লাগে? এ মাঝে মধ্যে একটা এরকম। একটা। ওরা কি খায় তোমার সাথে যারা ছিল? এরা গাঁদা খায়। গাঁজা খায়। তুমি একটু প্রমোশন পাইছো এটা? এই যে রাষ্ট্রীয় সম্পদ যে চুরি করছো, সত্যি করে বলো তুমি আর কয়টা চুরি করেছো জীবনে পাস এগুলো? কি তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে নাকি তুমি নিজ থেকে বলছো এই কথাগুলো এখানে? অনেক থেকে বলতেছে কেউ তোমাকে বাধ্য করেছে এই কথা বলার জন্য? না। তোমরা কয়জনে চুরি করেছো আবার বলো? 4 জন। 4 জন। কে কে? মেরা স্যার, আমি আর 2 জন পোলা ছিল, এদেরকে আমি চিনি না। এখানে অনেকগুলো মানুষ আছে, কেউ কি তোমাকে শিখিয়ে দিয়েছে এই কথাগুলো বলার জন্য? না। তোমার বয়স কত? বয়স 24। 24। কি করো তুমি এমনি? বাসের হেল্পারে। প্রিয় দর্শক, এই কথা এই জন্যই বলছি। আচ্ছা একটু জানতে চাই, পল্লী বিদ্যুতে কেউ কি তোমাদের সাথে যুক্ত আছে? না। এখানে কি সহযোগিতা করেছে? না। কেউ নাই না? লাইন বন্ধ করার কাজে কে ছিল? কে লাইনটা বন্ধ করেছে? লাইন বন্ধ হচ্ছে এই যে আমার সাথে যে আর 3 জন পোলা ছিল, এরা বন্ধ হচ্ছে। এরা কিভাবে বন্ধ করছে একটু বলো তো দেখি। এরা তো কিভাবে বন্ধ হচ্ছে আমি তো জানি না, আমি তো রাস্তায় ছিলাম, রাস্তা থেকে তারপর নামলাম। রাত কয়টার দিকে? রাত কয়টার দিকে? রাত 3টা। রাত 3টার দিকে। আচ্ছা প্রিয় দর্শক, আরও কিছু তদন্তের বিষয় আছে। আমরা পল্লী বিদ্যুতের ডিজিএম সাহেবকে দেখতে পাচ্ছি, উনিও তো দেখতে চলে আসছে এখানে। আচ্ছা আমরা ডিজিএম সাহেবকে এখানে পেয়ে গেছি, একটু কথা বলতে চাই। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা অনেক ঝড় ঝাপটা গেল, 5 আগস্টের পরে আপনাদের নাকি 30টা ট্রান্সফরমার চুরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি কথা যে গত 5 আগস্টের পরে আমাদের এই বিবিএসে বিশেষ করে হাটাজারি জোনাল অফিসে প্রায় 30টার মতো ট্রান্সফরমার চুরি হয়েছে। আচ্ছা আজকে তো একজন ধরা গেল। এই যে তো আমরা দীর্ঘদিন আমাদের যে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করতেছে এবং এলাকাবাসীদের কাছে জানানো হয়েছে যে তারা যেন যে যেভাবে পারে চোর ধরার জন্য চেষ্টা করুক, এবং আজকে সাকসেস হয়েছে আমি শুনে এখানে আসলাম। এবং সাব স্টেশনের ঠিক পাশে একটা নার্সারি থেকে একটা ট্রান্সফরমার চুরি হয়েছে, এটা অনেকটা আমাদের উপর দোষারোপ করেছে। আমরা চেষ্টা করেছি যে যে কোনো মূল্যে এই ট্রান্সফরমার চোর যারা চুর্যবৃত্তির সাথে জড়িত আছে তাদেরকে খুঁজে বের করুক, এবং ইতিমধ্যে আমরা থানাতে মামলা করেছি, মামলা প্রক্রিয়াধীন আছে। আজকে ওই মামলাতেই তাকে অ্যারেস্ট দেখানো হবে। এটা আর কি। আর জি। বাকিগুলো যে ট্রান্সফরমারগুলো চুরি হয়েছে ওগুলো নিয়ে আপনারা কাজ করছেন? আমরা কাজ করতেছি, এবং আমার যে প্রায় 20 বছর বা 22 বছর চাকরি হয়েছে, চাকরি লাইফে আমাদের কর্মীরা কোনো সময় এইসব কাজে জড়িত আছে এটার প্রমাণ আজ পর্যন্ত পাই না। যখনই চোর ধরা পড়েছে কোনো না কোনোভাবে এলাকার বা অন্য এলাকার লোকজনই এর সাথে জড়িত।
প্রিয় দর্শক, পল্লী বিদ্যুতের যিনি ডিজিএম আছেন তিনি আপনাদেরকে জানিয়েছেন, আমরা যে কথাটা বলতে পারি ট্রান্সফরমার চুরি আশঙ্কাজনক হারে বেড়েছে 5 আগস্টের পরে এবং এগুলার খেসারত দিতে হয়েছে স্থানীয় জনগণকে। তার অর্থ এই নয় যে যারা এখানে চাকরি করেন তাদেরকেও যে কম দিতে হয়নি তা না। তবে বিভিন্ন অভিজ্ঞতা যেটা বলে এই ট্রান্সফরমার ওঠানো বা নামানোর ক্ষেত্রে সচরাচর যারা কাজ করে ওরা প্রফেশনাল লেভেলের, অর্থাৎ যারা ট্রান্সফরমার তুলতে পারে তারাও নামাতে পারে। সেরকম আমরা আজকে একদম মাসুম বাচ্চা, জীবনের প্রথম অপরাধ সংগঠনকারী একজন ব্যক্তিকে পেয়েছি। মাঝে মধ্যে সে সিবিট খায়, ওই কী সিবিট খায় সে সেটা বলেছে। এরকম এই সিবিটগুলো খাওয়ার এই লোকগুলো চিটাং হোক বা চিটাংয়ের বাইরে হোক বিভিন্ন এলাকায় এই কাজগুলো করছে। আমরা প্রত্যাশা করব এলাকাবাসীর সাথে পল্লী বিদ্যুৎ সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সম্মিলিত প্রচেষ্টায় রাষ্ট্রীয় সম্পদ যারা এরকম চুরি করে ফেলছে তাদেরকে ধরে আইনের আওতায় আনবে। এর বিষয়ে কী হবে না হবে সম্পূর্ণ এখানকার অথরিটি আছে, তারাই সিদ্ধান্ত নেবে। আরও অনেকগুলো তদন্ত রয়ে গেছে, আর বাকি দুজনকে মিরাজকে এগুলো নিয়ে যাই বাছাই করে আইনানুগ প্রক্রিয়ায় এটার একটা সুরাহা হবে। আসুন আমরা সবাই সজাগ হই, সচেতন হই। তবে আমি একটা ভিডিওতে নোট দিয়ে রাখতে পারি, মুরাদপুরে ওই যে রেলওয়ে স্টেশন এলাকাবাসী যে কথা বলেছে ওখানে কার কাছে দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আমি আবারও বলছি, সে দুইজনের নাম বলেছে, সে এবং আরেকজনের নাম আমরা পেয়েছি। এছাড়াও আরও যে দুজন আছে এদেরকে ধরলে আশা করি আরও তথ্য বেরোবে এবং অন্যান্য জায়গায় যে ট্রান্সফরমার চুরি বা এগুলো কয়েলগুলো বিক্রি হয় তাদেরকে ধরা যাবে। একটু আপনার কাছে জানতে চাই, ট্রান্সফরমারের যে কয়েল, একই কয়েল কোনো কোনো কিছু তো থাকে নাকি এটা একটু ভিন্ন রকম? কয়েল তো ভিন্ন রকম, অর্থাৎ তামার তার তো যে কেউ যে কোনো জায়গায় নিয়ে বিক্রি করতে না, পারে। এটা যে ট্রান্সফরমারের কয়েল, হ্যাঁ। এটা কি চেনা যাবে? চেনা যা কোনো সুযোগ নাই, কারণ কোয়েল যখন আপনি বের করে ফেলবেন তখন এটা তামার তার হয়ে যায়, এটা আর বোঝা যায় না। আর বোঝার কোনো সুযোগ নাই এটা কি ট্রান্সফরমার থেকে আসছে না অন্য কোনো ইকুইপমেন্ট থেকে আসছে, এটা এটা বোঝার বোঝার কোনো সুযোগ নেই। উপায় নেই। তো যাই হোক প্রিয় দর্শক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এই সমস্ত বিষয়গুলো যাচাই বাছাই করে দেখবে এবং এটার যা করণীয় তা করবে। যুক্ত করেছি চট্টগ্রামের হাটাজারি উপজেলার চারিয়া ইস্তামা মাঠ সংলগ্ন পল্লী বিদ্যুতের চারিয়া সাব স্টেশন এলাকা থেকে গত 26শে মার্চ গভীর রাতে এখানকার 5 কেভি এরকম একটা ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরি হওয়ার পরে এখানকার কর্তৃপক্ষের উপর সম্পূর্ণ দোষটা যায় এবং কর্তৃপক্ষ যে চালাকিটা করেছে সে ট্রান্সফরমারের বাকি অংশটুকু তারা ওখান থেকে উদ্ধার না করে সেখানে রেখে দিয়েছে। স্থানীয় জনগণকে বলেছে আপনারা একটু দেখেন কেউ আসে কিনা। অবশেষে সে গুগু এসে গেছে এবং সে ধরা খেয়েছে। সে তার মতো করে কথাগুলো বলেছে। আবারও জানতে চাই, এই কথাগুলো কি তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে নাকি নিজ থেকে বলছো? কেউ শিখে দেয়নি। আজকে কেন আসছো এখানে? আজকে আসলাম ওগুলো নেওয়ার জন্য। ওগুলো নেওয়ার জন্য কেউ শিখিয়ে দেয়নি না? তুমি কি হাটাজারিতে থাকো নাকি বাইরে থাকো? হাটাজারিতে থাকো। তো যাই হোক প্রিয় দর্শক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেবে এমনটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম।